বর্তমান সময়ে সবচেয়ে বেশি নষ্ট হচ্ছে ল্যাপটপের বায়োস। এই ল্যাপটপটা হচ্ছে জেটবুক সিরিজের 14 নিউ G6। এইটা কিভাবে আমরা বায়োসটাকে বিল্ড করলাম, সমস্যা হলে নতুন বায়োস আপনারা কিভাবে তৈরি করতে পারবেন আজকের ভিডিওতে দেখাই দেবো। আশা করি ভিডিওটা ভালো লাগবে। যেমন এটা হলো বায়োস 32 MBর। আপনার এলিট বুক 840 G5 G6 ইভেন এই জেটবুক এগুলোর বায়োস বিল্ড করার প্রসেস একই রকম। আপনি যদি একটা বিল্ড করা জানেন, তৈরি করা জানেন, তাহলে সেক্ষেত্রে বাকিগুলো করতে পারবেন, কোনো অসুবিধা হবে না। তো এইটা হলো 32 MBর বায়োস এবং আমি এই বায়োসটা বিল্ড করার পরে যখন এটা রেডি হলো, রেডির পরে আপনার যে অপশনগুলো আসছিল সেই অপশনগুলো কীভাবে কাজগুলো আপনার একটার পর একটা করা হয়েছে সেটার আমি ভিডিও রাখছি। সেখান থেকে আপনাদেরকে দেখাই দেবো একটা একটা করে এবং বুঝাই দেবো যে আপনারা কিভাবে করবেন এবং কি মেসেজ আসতে পারে। যেমন ইন পয়েন্ট সিকিউরিটির মেসেজ আসতে পারে, MPM আনলক মানে ম্যানুফ্যাকচার মোড আনলক এরর মেসেজটা দেখাই দিই। তো এই মেসেজগুলো আসতে পারে। তো এগুলো আপনি কিন্তু এক চান্সে এগুলো সলভ করা যায়। MPM আনলকটা এক চান্সে সলভ করতে পারবেন, ম্যানুফ্যাকচার মোড আনলক। তো এটা বলে যে DMI ট্রান্সফার করতে হয়, যখন নতুন করে বায়োস তৈরি করা হয় তখন DMIটা ট্রান্সফার করতে হয়। তো DMI ট্রান্সফারটা কিভাবে করবেন, নতুন বায়োস কিভাবে তৈরি করবেন, করাপ্টেড বায়োসটাকে কিভাবে EXE ডাউনলোড করবেন, টোটাল আজকের ভিডিওতে আপনাদের সাথে শেয়ার করব। ভালো লাগলে অবশ্যই কি করবেন, ভিডিওতে একটা লাইক দিয়ে দিবেন। আর আমাদের চ্যানেলে যারা একদম নতুন প্রথম ভিজিট করছেন অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিবেন। তো চলেন আমরা কম্পিউটার স্ক্রিনে যাই। কম্পিউটার স্ক্রিনে গিয়ে আমরা ডিটেলস দেখব যে এই বায়োসটা কিভাবে আমরা তৈরি করছি এবং এইটা এরকম হলে আপনারা কিভাবে কাজ করবেন। তো চলেন কম্পিউটার স্ক্রিনে গিয়ে কথা বলছি। মেন ব্যাকআপ ফাইল, সেই ফাইলটাকে আমাদেরকে ব্যাকআপে নিয়ে নিতে হবে, মানে সেভ করে নিতে হবে। করাপ্টেড ফাইলটাকেই সেভ করে নেওয়ার পরেও ওটার ভিতর থেকে কিছু ইনফরমেশান নিতে হবে। তো ব্যাক সাইড থেকে আপনি সিরিয়াল নাম্বার দেখতে পারেন, অথবা কি করতে পারেন আপনি হচ্ছে ফাইলের ভিতর থেকে সিরিয়াল নাম্বার দেখতে পারেন। তো আমি যদি ফাইলের ভিতর থেকে সিরিয়াল দেখাতে যাই তাহলে আপনার যেই ল্যাপটপটা হবে, ধরেন এলিট বুক হলে এলিট বুক, জেটবুক হলে জেটবুক, আপনি দিয়ে যদি সার্চ করেন সিরিয়াল নাম্বারটা পেয়ে যাবেন। এই দেখেন 5CR এটা হলো সিরিয়াল। এই সিরিয়ালটাকে নিয়ে আপনি যাবেন হচ্ছে ASP সার্ভিস সাপোর্টের কাছে। এটা আমি ট্যাব খুলে রাখছি। তো গুগলে গিয়ে ASP সার্ভিস সাপোর্ট দিবেন, যে পেজ আসবে সেখানে সফটওয়্যার অ্যান্ড ড্রাইভার্সে ক্লিক করে ল্যাপটপ সিলেকশন করে আপনি এখানে সিরিয়াল নাম্বারটা পেস্ট করে আপনি EXE ডাউনলোড করবেন। তো EXE ডাউনলোড করার সময় আমি EXEটা ডাউনলোড করে রাখছি, কারণ অনেক সময় আপনার দেখা যাচ্ছে যে এই নেট স্লো হয়ে যায়। আমি এর আগে ভিডিও করতে গেছি তো নেট স্লো হয়ে গেছে। তো EXEটা যেটা ডাউনলোড হবে ওইটার ভিতরে কিন্তু দুইটা জিনিসই দেওয়া থাকে। যে দুইটা করাপ্টেড হয়, যেমন আপনার ME রিজিয়নটা করাপ্টেড হয়, ME রিজিয়ন এটা করাপ্টেড হয়, আর বায়োস রিজিয়ন করাপ্টেড হয়, যার কারণে বায়োস নষ্ট হয়ে যায়। তো এই দুটা রিজিয়নকে আমাদেরকে রিপ্লেস করতে হবে, পুরাতন ফাইলটার মধ্যে রিপ্লেস করতে হবে। সেই সাথে DMI ইনফরমেশনটাকে পার করতে হবে। DMI ইনফরমেশন বলতে কোনটাকে বোঝাচ্ছে? DMI ইনফরমেশন হচ্ছে আপনার DMI ইনফরমেশনটা দেখা দিচ্ছি। আমি EXEটাকে ডাউনলোড করে নিই, মেন যে EXE ফাইল। তো এখানে যে বায়োস সফটওয়্যার অ্যান্ড ফার্মার এটা বড় করে দিই। তো এটা হলো বায়োস আইডি দিয়েও ফাইল ডাউনলোড করতে হয় অথবা ফাইল মেলাতে হয়। আমি EXEটা ডাউনলোড করছিলাম সেজন্য এই মেসেজটা দিছে। তো R70 R78 এরকম বায়োস আইডি থাকে। তো EXE ফাইলটা এটা ডাউনলোড হলে EXE ফাইলের ভিতরে আপনার যে ফাইলটা থাকবে সেটা হলো এরকম একটা ফাইল থাকবে। আমি ওপেন করতেছি, মানে এই ফাইলটা আমি আপনার ডাউনলোড করছিলাম কিছুক্ষণ আগে, যার কারণে এই মেসেজটা দিচ্ছে। তো এই হলো আপনার EXE ফাইল। এই EXE ফাইলটার ভিতরে আপনি ডাবল ক্লিক করে আনজিপ করতে পারেন, এরকম একটা ফাইল পাবেন। EXE ফাইলটা কত সাইজের হয়, EXE ফাইলটার প্রপার্টিসটা আমরা যদি দেখি, EXE মানে ফাইলের প্রপার্টিস হলো 20.077। আর এটার ভিতরে আপনি যদি এটার উপর ডাবল ক্লিক করেন, এটা একটা EXE ফাইল জাস্ট খুলে যাবে 29.8 মেগাবাইট। তো এই EXE ফাইলটা ডিলিট করে দিলাম। আমি ভিতরের ফাইলটাকে আনজিপ করে এই ফাইলটা আপনারা পাবেন। এই ফাইলটা দিয়ে আপনাদেরকে দেখাচ্ছি। এটার মধ্যে দুইটা জিনিসই দেওয়া আছে, যেটা বলতেছিলাম মি রিজিয়ন এবং বায়োস রিজিয়ন দুটাই দেওয়া আছে। তো ব্যাকআপ ফাইলের আমাদের ভার্সনটা যদি আমরা চেক করতে যাই, যে আমাদের যে ভার্সনটা সেই ভার্সনটা কত আছে, তো এটা হলো আপনার এইভাবে আপনারা অ্যানালাইজারে যদি দিই তাহলে এখানে দেওয়া আছে। এটা হলো 12 সিরিজের এবং হচ্ছে এটা কর্পোরেট এবং ইনিশিয়ালাইজড ব্যবহৃত, এগুলো দেখতে হয় এবং একটা সাব পার্টিশন দেওয়া আছে PMC। তো আমাদেরকে এই মেজর মাইনর হটফিক্স বিল্ড এই ভার্সন অনুযায়ী আমাদেরকে বায়োস তৈরি করতে হবে। আর যেটা বলতেছিলাম যে বায়োস তৈরি করার পরে আমরা দুইটা প্রবলেমে পড়ব।
বিশেষ করে এসপি এলিট বুক এবং হলো জেট বুকের ক্ষেত্রে, সেটা হলো এই যে ইন পয়েন্ট সিকিউরিটি, আর একটা হচ্ছে আপনার এমপিএম আনলক এইটা। তো এই দুইটার আপনার মেসেজ দুটো আপনি যখন বায়োসটা তৈরি করা হবে তখন এক চান্সে কিন্তু সমাধান করা যায় যদি ডিএমআইটা ট্রান্সফার করে নেওয়া যায়। তো এখন আপনাদেরকে যে কাজটা করতে হবে, এইটার ভিতরে আমাদের দুইটা জিনিসই কিন্তু দেওয়া আছে, তো দুইটাকে আলাদা আলাদা করে নিতে হবে। আমি অ্যানালাইজার দিয়ে চেক করে দেখাচ্ছি। দেখেন এটার ভিতরে কি দিয়ে দিছে, এর মধ্যে এমই অ্যানালাইজারটা দেওয়া আছে এবং বায়োস রিজিয়নটাই দেওয়া আছে। তো বায়োস রিজিয়ন এইটার ভিতরে যে 32 মেগাবাইটের ফাইল, 32 মেগাবাইটের মধ্যে বায়োস রিজিয়ন হচ্ছে আপনার 16 MB 16 মেগাবাইট। তো এখন এখান থেকে আমরা এটাকে বের করে নেব। বের করাটা খুবই সহজ, এটা আমি কেটে দিলাম আর এটাকে ওপেন করলাম। তো এইটা এডিট করার জন্য দুইটা সফটওয়্যার এর আগে আমি আপনাদেরকে দেখাইছিলাম, দুইটা সফটওয়্যার ব্যবহার করতে পারেন আপনারা। সেটা হলো একটা হলো হেক্স ওয়ার্কশপ আর একটা হলো HXD মানে সফটওয়্যার। তো এটা একটু ছোট করে নিই, এই সফটওয়্যারটাকে দেখাই দিই আগে। এটা হলো হেক্স ওয়ার্কশপ, এটা আপনারা গুগলেই ডাউনলোড করে নেবেন গুগল থেকে। এই সফটওয়্যার ছাড়া আপনারা মানে বায়োস এডিট করতে পারবেন না। এইটা হলো হেক্স ওয়ার্কশপ আর একটা হলো HXD। আমি সে সফটওয়্যারটাও দেখাই দিই, এটা কেটে দিই। এই যে এটা হলো HXD, এই সফটওয়্যার দুটো আপনারা ইনস্টল করে নেবেন আপনাদের পিসিতে। তো এইটাতে যাওয়ার পরে আমরা আমরা যাব হচ্ছে যেটা আমরা ডাউনলোড করছি সেটা। এটার ভিতরে যেই সাইজে যেতে হবে সেটা হলো 1000220। এটা বিগিনিং অফ দ্য ফাইলে গিয়ে আপনি যদি গো করেন, এখান থেকে নিচের পার্ট, নিচে যতটুকু আছে সেটা হলো মি রিজিয়নের পার্ট আছে, আর উপরটা হলো বায়োস রিজিয়নের পার্ট আছে। তো এটা আলাদা করে নিতে হবে। তো যে জায়গাটায় কার্সর যাবে আপনার 1000220 দেওয়ার পরে, সেখান থেকে আপনি কি করবেন, এই যে এখানে এসে কার্সর দাঁড়ায় আছে দেখেন C7 আছে, এখানেই থাকতে হবে। এখান থেকে কোনো রকম আপনি মানে কার্সরটার জন্য না নড়ে সেদিকটা খেয়াল রেখে আমরা নিচের অংশটা আমরা আলাদা করে নিতে পারি। এইভাবে সিলেক্ট করে আপনি শিফট ধরে চেপে এটা কাট করে নিলাম। কাট করে নিলে আমি এখান থেকে কপি করে নিই, কপি করে নিয়ে নিউ করলাম, এখানে Ctrl+V দেব। এটা হলো মি রিজন তৈরি হবে। তো এর ভিতরে আরেকটু এডিট করতে হবে, তবে এখানে আমি লিখে দিই mi111.bin। তো আপনারা কিভাবে করবেন সেটা দেখাচ্ছি। আর এই ফাইলটা যেটা থাকলো এখান থেকে এবার আমরা এই 1000220 ডিলিট করে দিলাম। এই যতটুকু থাকলো এইটার এই যে সাইজ, আমি যে 16 মেগাবাইট বললাম, 1000220 এই উপর থেকে 220 অথবা নিচ থেকে যেটা আপনার জন্য সুবিধা হয় আপনি কেটে দিবেন। আমি উপর থেকে গেলাম, আপনি কল করবেন হচ্ছে 220 অফসেটকে কল করবেন। এই অফসেটটাকে কল করে এখান থেকে উপরের অংশ ধরে ডিলিট করে দিবেন। ডিলিট করে দেওয়ার পরে দেখবেন যে প্রপারলি 16777, এটা হলো কত বাইট আসছে, 16777.216, এটা হলো 16 MB প্রপারলি চলে আসছে। তো এইটা হলো আমাদের বায়োস রিজন হয়ে গেছে। এখান থেকে আমরা এখন এক্সিট করব, এটা সেভ করব। মানে নিচের অংশটা আমরা কি করলাম, নিচের অংশটা কেটে দিলাম 1000220, এটা বায়োস রিজন BIOSREGION। এটার মধ্যে কিন্তু VSS2 স্টোরটা ফাঁকা থাকবে, এইটা পুরাতন ফাইল থেকে আমরা এটা রিপ্লেস করে দেব, না হলে কিন্তু আমাদের এই মেসেজটা আসবে অন করার পরে। দেখেন আমি যখন বায়োসটা প্রোগ্রাম করার পরে যেই মেসেজগুলো আসছিল সেগুলো এখানে আমি দেখাচ্ছি আপনাদেরকে, যে অন করার পরে ফার্স্টে এই মেসেজ মানে বায়োসটা আপডেট হয়, মানে ওর যে ইসি বায়োস আছে, ব্যাকআপ বায়োস আছে, সিকিউরিটি বায়োস আছে, সেই বায়োস থেকে কিছু ফাইল সে নেওয়ার পরে তারপরে আবার এটা রিস্টার্ট হয়ে ইন পয়েন্ট সিকিউরিটির একটা মেসেজ আসে, দিয়ে ওকে করে দেওয়ার পরে সেটাও চলে যাবে। আর যেহেতু ডিএমআই ট্রান্সফার করে দেওয়া হয়েছে এক চান্সে, তো বেশ কিছু মেসেজ আসার পরে এগুলো এক পর্যায়ে গিয়ে আপনার সবই রিস্টার্ট নেয়, একা রিস্টার্ট নেওয়ার পরে উইন্ডোজ সাউন্ড সবই ঠিক আছে।
উইন্ডোজ সাউন্ড, আমি এটাকে ছোট করে স্ক্রিনে দেওয়ার চেষ্টা করব বায়োসের আমার এই ভিডিওর সাথে। আমি যেই কাজগুলো করছি এবং একটার পর একটা কী কী মেসেজ আসছে সেই জিনিসগুলো আমি দেখাই দেওয়ার চেষ্টা করব। তো ডিএমআই ট্রান্সফারটাও হয়ে যায় একই সাথে, কোনো রকম ডিএমআইয়ের এমপিএমের কিন্তু মেসেজ আসবে না, শুধুমাত্র টিপিএমের একটা মেসেজ আসবে যে সেটা F1 F2, তারপরে আপনার হচ্ছে সিমস ব্যাটারি যে খোলা আছে সেটার মেসেজ আসতে পারে, এরকমভাবে কয়েকটা মেসেজ আসবে যদি আপনি ডিএমআইটা ট্রান্সফার একই সাথে করে ফেলেন। তো এখন এই যে বায়োস রিজিয়নটা হয়ে গেছে, এই যে বায়োস রিজিয়ন হয়ে গেল। আর মি রিজিয়ন যেটা, মি রিজিয়নটার ক্ষেত্রে আপনার হচ্ছে যে এটার এখানে একটু অংশ বেশি আছে, এই অংশটা ডিলিট করে দিতে হয়, অথবা আপনার রিপোজিটরি প্যাক যেগুলো থাকে নেটে পাওয়া যায়, রিপোজিটরি প্যাক থেকে আপনি যে এরকম রিপোজিটরিটা কালেকশন করতে পারবেন। তো সেক্ষেত্রে আপনি HXD সফটওয়্যার যদি আমি যাই, আমি এটা ওপেন করতেছি, HXD সফটওয়্যার দিয়ে আমি ওপেন করে দেখাচ্ছি। তো এটা হলো আপনার এই যে এখান থেকে হচ্ছে কি শুরু হয়েছে, এমি রিজনটা শুরু হয়েছে, এর উপরে 220 অফসেট হলো জাঙ্ক ফাইল থাকে, এটা ডিলিট করে দিবেন। মি রিজন যেটা আমি কাটলাম, এরকম করে আপনারা HXD সফটওয়্যার দিয়ে আপনি আপনার 220 অফসেট আপনি ডিলিট করে দিবেন, অথবা হেক্স ওয়ার্কশপ দিয়েও আপনি হচ্ছে কি করতে পারেন, এটা সেভ করে দিলাম, এটা ডিলিট করে দিচ্ছি। আপনারা যদি বুঝতে না পারেন আমি এভাবে বলি, এখান থেকে কল করবেন 220 করে আপনি এইটারও উপর থেকে অংশ কেটে দিবেন, তাহলে এটা প্রপারলি এমি রিজন হয়ে গেল। এবং এটা যদি আমরা চেক করি যে ঠিকঠাক আছে কিনা, আমরা অ্যানালাইজারে দেব, অ্যানালাইজারে দিয়ে আমরা দেখে নেব যে হ্যাঁ ঠিকঠাক আছে কিনা। তো এটা ঠিক আছে, এই যে কনফিগার্ড এবং হলো এই ভার্সন। এবার হচ্ছে ডিএমআই ট্রান্সফার করার আগে আপনার এই বায়োসটাকে বিল্ড করতে হবে। তো বায়োসটাকে বিল্ড করতে চাইলে আপনার যেইটা লাগবে সেটা হলো 12, যেহেতু তাহলে 12 সিরিজের হচ্ছে আপনার রিপোজিটরি প্যাক লাগবে, এই রিপোজিটরি টুলস লাগবে, ইন্টেল ফ্ল্যাশ ইমেজ টুলস লাগবে, সেটা আমি এখানে পেস্ট করে নেব। এগুলো সব আপনারা নেট থেকে কালেকশন করতে পারবেন। তাহলে আমরা কোনটা নিয়ে কাজ করব, আমরা এখন কাজ করব হচ্ছে মূলত এটা নিয়ে কাজ করব এবং এটা নিয়ে করব। তো বাকি ফাইলগুলোকে যেমন এটা এখানে রেখে দিচ্ছে আপাতত। ইনক্লুড ডিএমআই মানে যেটা দিয়ে আমার ডিসপ্লে আসছিল, এটা হচ্ছে সেই ফাইল যেটা দিয়ে আমি যেই ভিডিওটা আপনাদেরকে দেখাচ্ছি এখানে, এখানে যে ভিডিওটা দেখাচ্ছি, এই ভিডিওটা মানে যে ফাইলটা দিয়ে বায়োসটা একদম ফাইনালি রেডি হয়েছে এবং এই যে ডিসপ্লেটা আসতেছে, তা এইটা হচ্ছে সেই ফাইলটা, ইনক্লুড ডিএমআই ফাইল। এই ফাইলটাই হচ্ছে সেটাই, যে এইটা দেখেন ল্যাপটপটা একদম সুন্দর রানিং হয়ে গেছে এবং সাউন্ডও কিন্তু সাউন্ড ওয়াইফাই এগুলোর সমস্যা হয়, যদি কোনো কারণে আপনার ভুল হয়ে যায় বায়োস করতে তাহলে কিন্তু এই প্রবলেমগুলো হবে। তো এগুলোর কিন্তু কোনো সমস্যা নাই, এইটাই হলো সেই ফাইল যেটাতে আমি প্রোগ্রাম করছি, ইনক্লুড ডিএমআই। তো এখন আমরা কাজ করব এটা এবং এটা দিয়ে। তো আউট ইমেজ ফাইল এটা হলো যখন তৈরি হয়, তো সেটা আউট ইমেজ ফাইল যখন ডিএমআই থাকে না, তো ডিএমআই ট্রান্সফারটাও দেখাবো আপনাদেরকে। এখন আমরা কি করব, এখন হচ্ছে আমরা ফ্ল্যাশ ইমেজ টুলসটা ওপেন করব। ওপেন করার পরে এই যে ভিডিও ফাইলটা এটাকেও সরাই নিই যতটুকু সম্ভব, এখানকার এই জায়গাটা ফাঁকা রাখি, তাহলে আপনারা বুঝতে পারবেন। ইনক্লুড ডিএমআই এটাকেও সরাই দিই। হ্যাঁ, শুধুমাত্র আমরা এই যে দুটা রিজন থাকলো, এই দুটা রিজন থাকলো, আর হচ্ছে আপনার এই মেইন ব্যাকআপ ফাইলটা থাকলো। ফ্ল্যাশ ইমেজ টুলসটা ওপেন করার পরে এখন হচ্ছে ব্যাকআপ ফাইলটাকে নিয়ে নিতে হবে, এটা ডিকম্প্রেস হবে, এটা খুলে যাবে, খুলে যাওয়ার পরে যেহেতু রিপ্লেস করতে হবে, তো না খুললে আপনার হচ্ছে যে এটাকে রিপ্লেস আপনি করতে পারবেন না, এই জন্য এটাকে রিপ্লেস করার জন্য ওটাকে আনজিপ করে নিয়ে, তো এখন আমরা যে ফাইলটা আছে সে ফাইলটাকে আমরা দুটা ফাইলকে আমরা এখানে রিপ্লেস করে দেব। তো এই যে ডিকম্প্রেস জেটবুক একটা ফোল্ডার চলে আসছে ফাইল থেকে। তো এখন আমরা কি করব, এখান থেকে এইটার মধ্যে যে এমই এবং বায়োস এই দুটাকে সিলেকশন করে Ctrl+C Ctrl+X দিয়ে এটার মধ্যে ডিকম্প্রেসের মধ্যে গিয়ে আমরা এখানে পেস্ট করে দেব। তো এখানে পেস্ট হয়ে গেছে, বায়োস রিজন পেস্ট হয়ে গেছে, এমই রিজনটা পেস্ট হয়নি, এমই রিজনটা পেস্ট করে নিতে হবে। তো এটা পেস্ট করাটা সহজ, এমই রিজনের এটা কপি করে নিয়ে এটা ডিলিট করে দিতে হবে, পুরাতন ফাইলটাকে দিয়ে আপনি নতুন ফাইলটাকে দিয়ে দেবো আমরা, এই সিলেকশন করে F2 দিয়ে এটা দিয়ে দিলাম। এবার হচ্ছে কি করতে হবে, আপনার ফ্ল্যাশ ইমেজ টুলসটাকে আরেকবার ওপেন করতে হবে। ওপেন করার পরে যে এখানে আনটাইটেলড ফাইলটা রাখা হয়েছে, এক্সিট করার সময় সে সেভের মেসেজগুলো আনটাইটেলড ফাইলটাকে ওপেন করতে হবে। এবং এখানে দেখেন কোনো আউট ইমেজ ফাইল নাই, এখন যে ফাইলটা তৈরি হবে বিল্ড ইমেজে দিলে এটা হবে আপনার বুটগার্ড ইয়েস বলতেছে, ওকে এগুলো তো কোনো সমস্যা নেই, এগুলো কিছু করতে হয় না। এই যে আউট ইমেজ ডট বিন, এই ফাইলটা কিন্তু হয়ে গেছে, আউট ইমেজ ডট বিন এগুলো সব মিশে দিই, যেগুলো আমার লাগবে না এখন, তাছাড়া দেখতে বুঝতে অসুবিধা হবে, এগুলো সব কেটে দিচ্ছি।
আমাদের কিন্তু ফাইল হয়ে গেছে। এখন আমরা জাস্ট খালি ডিএমআই ট্রান্সফার করে দেবো, মানে বায়োস রেডি হয়ে যাবে, কোনো কিছু করতে হবে না, আর কোনো ঝামেলাও নাই। আচ্ছা, এই ফাইলটাও দরকার নাই, ডিলিট করে দিলাম। এখন হচ্ছে আমাদের যেই নতুন একটা ফাইল এমই রিজন এবং বায়োস রিজন, এটা নতুন করে ইনবিল্ট হয়ে গেছে এটার মধ্যে, কিন্তু এটার মধ্যে কোনো নাই, আপনার কি নাই, ডিএমআই নাই। আমি দেখেন সার্চ দিচ্ছি, জেটবুক দিচ্ছি, কোনো এগুলো যেগুলো আসতেছে এগুলো কোনো ডাটা না, এখানে কোনো সিরিয়াল নাম্বার নাই, কোনো কিছুই কিন্তু নাই। এটা কোনো মানে এটা ডিফল্ট কিছু লেখা, এগুলোতে আপনার কি হবে, আপনি এইভাবে যদি প্রোগ্রাম করেন, তো প্রোগ্রাম করে ফেলেন, তাহলে আপনি অন করলে এই যে এই মেসেজটা দেখতে পাবেন ম্যানুফ্যাকচার মোড আনলক অন করার সময়। এছাড়াও ইন পয়েন্ট সিকিউরিটি এই মেসেজটাও আসতে পারে। তো এখন আমাদেরকে কি করতে হবে, আমাদেরকে এই যে পুরাতন ফাইলটা থেকে, এই পুরাতন মেন ব্যাকআপ ফাইলটা থেকে আপনার ডিএমআইটাকে এখানে এটার মধ্যে পার করতে হবে। তো পার করার জন্য যেটা খুব সহজ হিসাব, এই দুইটা ফাইলকে আপনারা যে কোনো এসএসডিতেও করতে পারেন, হেক্সা ওয়ার্কশপে করতে পারেন, যেটাতে আপনাদের ভালো লাগে। তো ব্লক করে নিয়ে আপনার পার করতে হবে। আমি দেখাই দিচ্ছি, এর আগে দেখাই দিই আপনাদেরকে, এটা করার আগে আরেকটা জিনিস দেখাই, সেটা হলো আউট ইমেজ ফাইলটাকে আমি যদি আপনার যদি ডিএমআই ইনফরমেশনটা চেক করতে যাই, আমার এখানে মার্কারটা সিলেকশন করা নাই, ডিএমআই ইনফরমেশনটা চেক করতে যাই, ডিএমআইটা দেখেন ডিএমআই কিন্তু নাই। এই যে এখানে দেখেন সিরিয়াল নাম্বার নাই, এখানে দেখেন সিরিয়াল নাম্বার নাই, তারপরে হচ্ছে প্রোডাক্ট সিটি কোনো নাম্বারই নাই। আর যেটা আমরা ব্যাকআপ ফাইলটা থেকে করছি, সেই ব্যাকআপ ফাইলটা যদি আমরা দেখতে যাই, দেখেন ব্যাকআপ ফাইলের মধ্যে সব আছে, সিরিয়াল নাম্বার সবই দেওয়া আছে। এই যে সিরিয়াল নাম্বার, এটাকে বলতেছে ডিএমআই ট্রান্সফার। এখানে দেখেন সিরিয়াল নাম্বার জেটবুক 14UZ6 ম্যাক অ্যাড্রেস ফিউচার বাইট সব নাম্বার আছে, কিন্তু যে ফাইলটা তৈরি হলো outimage.bin, এই ফাইলের মধ্যে কিন্তু কোনো কিছুই নাই। আপনারা এই জায়গাটা ভালো করে খেয়াল করলে বুঝতে পারবেন, দেখেন সিটি নাম্বার কোনো কিছুই নাই। তাহলে এই আউট ইমেজ ফাইলটা যদি প্রোগ্রাম করে ফেলেন, তাহলে 100% কি মেসেজ আসবে, ম্যানুফ্যাকচার মোড আনলক হয়ে যাবে এবং ইন পয়েন্ট সিকিউরিটি এ ধরনেরও মেসেজ চলে আসতে পারে। তাহলে সেক্ষেত্রে এখন কি করতে হবে, এই ডিএমআইটা ট্রান্সফার করতে হবে এইটার মধ্যে, এই যে আউট ইমেজ যে ফাইল, এই ফাইলের মধ্যে আমাদেরকে এইটা নিয়ে চলে আসতে হবে, এই পুরো ইনফরমেশনটাকে পার করে দিতে হবে। তো এই জায়গাটা একটু ভালো করে আপনারা দেখেন, এই জায়গাটা না বুঝতে পারলে কিন্তু আপনারা ডিএমআই ট্রান্সফার করতে পারবেন না। তো ডিএমআইটা শুরু হয়েছে কোথায় থেকে সেটা আগে আমাদেরকে দেখে নিতে হবে। তো ওইটা দেখতে গেলে একটু সময় লাগবে, ভিডিওটা আরেকটু বড় হবে। তো আমি আপনাদেরকে দেখা দিচ্ছি যে আপনারা অফসেট, আপনারা যখন যাবেন, এই যে এখান থেকে আমি দেখাই, এরকম করে যখন জেটবুক সিরিজ সিলেকশন করলাম, তো এটার কত উপর থেকে এটার ডাটা আছে, এটার আপনি ইউএফআই দিয়েও দেখতে পারেন, এমইউডি দিয়ে সার্চ দিয়ে দেখতে পারেন, এমইউডি দিয়ে সার্চ দিয়ে করতে পারেন যে কত দূর থেকে আপনার এটার ডাটা শুরু হয়েছে এবং কত দূর পর্যন্ত গেছে। এভাবে এটা দেখতে হয়, এটা মিলানোর একটু হিসাব আছে। যদি আপনারা এইটা ডিটেলসটা জানতে চান, কমেন্ট করবেন। এই আপনার ডিএমআই ট্রান্সফারের যেই অফসেটের হিসাবটা, সেটা কিভাবে করতে হয় আমি আপনাদেরকে দেখা দেবো। আমি এটা ডিএমআইয়ের অফসেটের ইনফরমেশনটা নিয়ে রাখছি, আপনারাও জানতে চাইলে আমাকে বলবেন, আমি আপনাদেরকে দেখাই দেবো। এগুলোকে কেটে দিচ্ছি, আপনারা শুধুমাত্র এতটুকু দেখেন, আউট ইমেজে কোনো রকম ডিএমআই নাই। এই জায়গাটা একটু ভালো করে খেয়াল রাখেন, আমি যখন ডিএমআই পার করে দেবো তারপরে কি আসে। তো আমি এটাকেও কেটে দিচ্ছি। তো আমরা এটাকে এখন কি করব, এটাকে আমরা মিনিমাইজ করে রাখছি। আমাদের মেন দরকার হচ্ছে আউট ইমেজ বিনে আমরা যাব হচ্ছে কন্ট্রোল জিতে যাই, আমরা সেট ব্লক করব। আমরা যেখান থেকে শুরু করব সেখানকার অফসেটটা নিলাম, ওকে করলাম। এবার সেট ব্লক করব, কতটুকু ব্লক করব আমরা ব্লক করব হলো, এটাকে একটু ছোট করে নিই, এটা একটু কেটে দিই। তো আমরা ব্লক করব হলো এই পর্যন্ত, তাহলে কপি করে নিলাম, তারপরে সেট ব্লক, একদম পুরো ডিএমআই ট্রান্সফার হয়ে যাবে। একই সাথে পেস্ট করলাম, এতটুকু আসলো, ওকে করলাম। এরপরে এইটাতে আসলাম, এসপি মানে আমাদের ব্যাকআপ ফাইলটাতে আসলাম। ব্যাকআপ ফাইলের পরে আমরা কি করব, আমরা সেই অফসেটে যাব, অফসেটে যাওয়ার পরে আমরা ওকে করে দিলাম এবং ব্লক করব কতটুকু, এই যে এই পর্যন্ত, যে পর্যন্ত ওইটার আমি ব্লক করছি, কপি নিলাম এবং এটা লেন্থ হবে এই পর্যন্তই, ফুল ডিএমআই একদম ম্যাক অ্যাড্রেস সহ আপনার পার হয়ে যাবে। এবার আমরা বড় করে নিলাম, এখান থেকে আমরা কপি নিয়ে এইখানে এসে আমরা পেস্ট করে দেব। পেস্ট হয়ে গেছে, আমি সেভ করব। আপনারা আগে দেখছিলেন যে কি অবস্থা ছিল, আপনার আউট ইমেজে কোনো ডিএমআই ছিল না। এবার সেভ দিয়ে দিলাম, ওকে দিলাম, ক্রস করে দিলাম। আমি আমাদের যে ফাইল, সে ফাইলে এবার যাচ্ছি,
তো আমাদের যে ফাইল সে ফাইলটা হচ্ছে এই যে আউট ইমেজ, এই ফাইলটা এবার আমরা ডিএমআইটা চেক করব। এখন দেখেন ফুল ডিএমআই কিন্তু পার হয়ে আসছে, কিছুক্ষণ আগে যেটা দেখাইছি এই ফাইলটাতে নাই, আর জেটবুকের এই ফাইলের ফুল আপনার ডিএমআই গোটা ডিএমআইটা চলে আসছে। এখন যদি প্রোগ্রাম করা যায় কোনো রকম কোনো সমস্যা হবে না। ওই যে অন করার পরে কয়েকটা মেসেজ আসবে, প্রথমে কি মেসেজ আসবে সেটাই আমি দেখাইছি যে এরকম আপডেটের মেসেজ আসবে, তারপরে আপডেট হওয়ার পরে রিস্টার্ট নেবে, রিস্টার্ট পরে ইনপয়েন্ট সিকিউরিটি এটা ওকে করতে হবে। ওকে করার পরে এই যে এটা আসবে মেমোরি সাইজ, যাই হোক আমি একটা অন্য র্যাম দিয়ে চেক করছিলাম, ওটা কোনো এরর না। এসপি শিওর রিকভারি এই মেসেজটা আসবে, এটা বায়োসে ঢুকে একটা টিক চিহ্ন থাকে যেটা সিকিউরিটির মধ্যে, সেটা আপনি চেক মার্ক আনমার্ক করে দিবেন। করে দেওয়ার পরে আপনার ফিউচার রিকোয়েস্ট এরকম আসবে, একটা নাম্বার আসবে, সেটা দিয়ে এন্টার দিবেন। এখানে একটা মেসেজ আসবে টিপিএম, এটা F1 অ্যাকসেপ্ট করে দিবেন। আর কোনো রকম এরর নাই, সরাসরি আপনার উইন্ডোজে ঢুকে যাবে, পুরো ডিএমআই ট্রান্সফার হয়ে যাবে, কোনো রকম আর এরর থাকবে না। তো এইভাবে আপনারা যে কোনো বায়োস এলিটবুকের 840 G5 G6 এবং এই ল্যাপটপগুলোর বায়োস অনায়াসে করতে পারবেন। তো আজকে এইভাবেই আমি যেইভাবে করছি কাজটা টোটালটাই আপনাদেরকে দেখালাম, চেষ্টা করলাম দেখাই দেওয়ার জন্য। তো কেমন লাগলো আজকের ভিডিও অনেক বড় হয়ে গেছে, যদি ভালো লাগে তাহলে অবশ্যই লাইক দিয়ে দিন। আর আমাদের এই চ্যানেলে যদি আপনি নতুন হয়ে থাকেন, ভিজিট না করে থাকেন, তাহলে অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিবেন। তো সবাই ভালো থাকবেন, সে আশায় আজকের মতন ভিডিও এখানে শেষ করব। আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম।